আজ আমি তোমাদের সাথে যে ড্রামা শেয়ার করতে যাচ্ছি সেটা একটা থাই রিভেঞ্জ লাভ স্টোরি, যার মেন ক্যারেক্টার কিম আর ফিমেল ক্যারেক্টার মোকারিন, যারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর কিছুদিন পর বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু তাদের লাইফে হঠাৎ এমন কিছু প্রবলেম দেখা দেয় যার জন্য তাদের ভালোবাসা রিভেঞ্জে বদলে যায়, যেটা কিম মোকের কাছ থেকে নেবে। আর এটা কেন, সেটা দেখার জন্য আপনাদেরকে পুরো লাভ স্টোরি দেখতে হবে। তো দেরি না করে চলো আমরা এক্সপ্লেনেশনের দিকে যাই। ড্রামাটি শুরু হয় মোক আর কিমের বিয়ে দিয়ে, যেখানে মোক ভীষণ খুশি থাকে। কিন্তু কিমকে দেখে এমনটা মনে হয় যে সে এই বিয়েতে মোটেও খুশি নয়, আর সে সবার থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর যখন তারা বিয়ের মণ্ডপে আসে, তখন মোক চোখে একগুচ্ছ স্বপ্ন নিয়ে যখন কিমের দিকে আগায়, তখন কিম ওখানে অন্য একটা ব্রাইড পরা মেয়ের সাথে তার রিং এক্সচেঞ্জ করে আর মোকের সামনেই তাকে কিস করে বিয়ে সম্পন্ন করে, যেটা দেখে মোক কাঁদতে শুরু করে। আর এমনটা কেন হলো সেটা জানার জন্যই সিন 12 মাস পেছনে যায়, যেখানে কিম আর মোক একে অপরের সাথে অনেক বেশি খুশি থাকে আর একসাথে বসে বিয়ের প্ল্যানিং করে। সাথে তারা দুজনে বিজনেস পার্টনারও থাকে। নেক্সট সিনে কিমের কাছে তার পুরনো ফ্রেন্ড পেক আসে, যার সাথে কিম তার এঙ্গেজমেন্টের কথা বলে। উত্তরে পেক বলে যে সে অনেক দেরি করে ফেলেছে, যেটা শুনে কিম ভাবে যে সে হয়তো মজা করছে। কিন্তু অন্যদিকে মোকের ফ্রেন্ড মোককে বলে যে তুমি পেককে কিমের থেকে দূরে রাখো, কারণ ওই মেয়েটা খুব একটা সুবিধার না। এদিকে কিম তার ফোন ভুল করে পেকের কাছে রেখে চলে আসে। এরপরে কিম যখন রাতে মোকের সাথে দেখা করতে যায়, তখন কোনো কারণে মোক কিমের কাছে তার ফোন চায়, কিন্তু কিমের মনেই থাকে না যে সে ফোন কোথায় রেখেছে। এই জন্য মোক তার ফোনে কল করে। তখন পেক তার কল রিসিভ করে, কিন্তু মোকের গলার আওয়াজ শুনে সে চুপ করে থাকে। কিন্তু যখনই কিম তাকে বলে যে তুমি আমার ফোনের বদলে কি চাও, তখন পেক উত্তর দেয় যে তোমাকে, যেটা শুনে মোক রেগে তাকে বলে যে তুমি ফোন রেখে দাও, কিন্তু কিমকে ভুলে যাও। তখন পেক হেসে মোককে বলে যে তুমি তো সিরিয়াস হয়ে গেছো মোক, আমি তো মজা করছিলাম। কিন্তু মোক রেগে বলে যে আমি মজা করছি না। তো কিম কোনো রকমের সিচুয়েশন সামলে পেককে জিজ্ঞাসা করে যে তুমি আমার ফোন কোথায় পেয়েছো। তো পেক আবারও মজা করে কিমকে বলে যে বেডে, যেটা শুনে মোক রেগে তাকে মারতেই যায়। তখন কিম পেককে মজা করা বন্ধ করতে বলে ফোনের কথা জিজ্ঞাসা করে। উত্তরে পেক বলে যে আজ সকালে তুমি ফোন টেবিলে ভুলে গিয়েছিলে। তো এই সব কিছু দেখে আমরা বুঝতে পারি যে পেক কেমন ধরনের মেয়ে। অন্যদিকে কিমের বোন উইম আর মোকের ভাই থাদা বিবাহিত থাকে, কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ থাদা উইমের প্রেগন্যান্সির কথা জানতে পেরে তাকে অ্যাবর্শন করানোর কথা বলে। এমনকি আগে যখন উইম থাদার রেপিডের কথা জেনে যায়, তখন সে একটা বন্দুক নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তো থাদা রেগে তাকে মেরে দেয় আর তার মৃত্যুটাকে সুইসাইডের নাম দিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। এদিকে কিম তার কাজের জন্য এতটাই বিজি থাকে যে সে তার বোনের খোঁজ নেওয়ার সময় পায় না। একদিন রাতে কিম তার বোনকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে। তখন সে তাড়াতাড়ি বাইক নিয়ে তার বোনের বাড়ি যায়, যেখানে সে তার বোনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার পায়ের তলার মাটি সরে যায়
এরপর ওখানে যখন পুলিশ আসে তখন তারা ওখানে কোনো বন্দুক না পেয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো থাদা ভয় পেয়ে যায়। এদিকে কিমের একটা লয়ার ফ্রেন্ড কিমকে জানায় যে তার বোন উইম প্রেগনেন্ট ছিল আর থাদার দাও নামে একটা মডেলের সাথে তার অ্যাফেয়ার আছে। যেটা শুনে কিম ভীষণ কাঁদে আর থাদার উপরে এতটাই রেগে যায় যে সে তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। এদিকে থাদা দাও নামের সেই মডেলের বাড়ি যায়, যেখানে দাও থাদার গাড়িতে সেই বন্দুক দেখে নেয় যেটা দিয়ে সে উইমকে মেরেছে। এই জন্য সে সেই বন্দুক দেখিয়ে থাদাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে 3 মিলিয়ন টাকা চায়। অন্যদিকে কিম থাদাকে মার্ডারের জন্য দোষ দেয়, কিন্তু মুকের তার ভাইয়ের উপরে পুরো বিশ্বাস ছিল। আর এই সব কিছুর সুযোগ নিয়েই পেক, মুক আর কিমকে একে অপরের বিরুদ্ধে কান ভাঙাতে শুরু করে। নেক্সট সিনে কিম পুলিশ স্টেশনে গিয়ে থাদার উপরে কেস করে দেয়, যার জন্য মুকের সাথে তার প্রচন্ড ঝগড়া হয়ে যায়। কিন্তু আগে থাদা যে কোনোভাবে নির্দোষ প্রমাণ হয়ে যায় আর তার এই সমস্ত খারাপ কাজ আর প্রমাণ লুকোনোর পিছনে সব থেকে বড় হাত পেকের থাকে। আর সে এই সব কিছুর বদলে থাদাকে নিজের আঙুলের ডগায় নাচানোর কথা ভাবে। পরের সিনে পেক কিমকে কাম ডাউন করার চেষ্টা করে। কিম যে প্রতিশোধের আগুনে জ্বলছিল সেটার কারণে পেককে তার সাথে বিয়ে করার কথা বলে, কারণ সে মুকের মধ্য দিয়ে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। যেটা শুনে পেক ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন পেক তার বাবাকে বলে থাদাকে তার কোম্পানির সিইও করে দেয়। অন্যদিকে এইসব ব্যাপারে কিছু না জেনেই মুক সামনে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে আর কিমও তার পুরোপুরিভাবে সাথ দেয়, যাতে মুক তার প্ল্যানিং এর ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। এমনকি আগে যখন থাদা তার সিইও হওয়ার খুশিতে পার্টি দেয় তখন ওখানে কিম গিয়ে সবার সামনে থাদার কাছে ক্ষমা চায়, যাতে সেও তার প্ল্যানিং এর ব্যাপারে কিছু জানতে না পারে। আর সবার সামনে আরো একবার মুককে প্রপোজ করে দেয়, যেটা দেখে মুক ভীষণ খুশি হয়ে যায়। তখন থাদা মুককে বলে যে এই সব কিছু একটা মিথ্যা নাটক, কিন্তু মুক তার কথা বিশ্বাস করে না, কারণ সে যেমন তার ভাইকে বিশ্বাস করে সাপোর্ট করেছিল ঠিক তেমনি সে কিমকেও সাপোর্ট করে আর তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে। কিম মুককে তার উপর এত ভরসা করতে দেখে ভাবে যে তার সাথে বেইমানি করা কি ঠিক হবে। এই জন্য সে তার প্ল্যান চেঞ্জ করার কথা ভাবে, কিন্তু পেক এসে কিমের মাইন্ড আরো ওয়াশ করে দেয় মুকের বিরুদ্ধে, যে দাও তার অ্যাফেয়ারের কথা সবার থেকে লুকোনোর জন্য মুক আর থাদার থেকে টাকা নিয়েছে। কিন্তু সত্য তো এটা যে পেক দাওকে টাকা দিয়ে নিজের সাইডে করে নিয়েছে। কিম সেসব কথা পুরোপুরিভাবে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আগে যখন পেকের কথা মতো দাও মুকের বাড়ি থেকে বের হয় তখন কিম তাকে দেখে নেয় আর তার পেকের কথা পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে বিয়ের দিনের সিন দেখানো হয়, যেখানে মুক খুব সুন্দরভাবে রেডি হয়ে যখন কিমের কাছে আসে তখন কিম ওখানে পেককে নিয়ে এসে মুকের সামনে বিয়ে করে নেয়, যেটা দেখে মুক পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ 1 সেকেন্ডের মধ্যে তার পুরো দুনিয়া বদলে গিয়েছিল, যার জন্য সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এত লোক থাকা সত্ত্বেও তাকে ওঠানোর জন্য কিমই ছুটে আসে এবং তাকে হসপিটালে ভর্তি করে। এরপর হাসপাতালে যখন মুকের জ্ঞান ফেরে তখন কিম আর পেক তার সাথে দেখা করার জন্য আসে
তো থাদা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কিমকে ধরে পাঞ্চ করে দেয়। তো কিম বলে যে আমি এখানে আসতেই চাইছিলাম না, আমার ওয়াইফের মোকের জন্য চিন্তা হচ্ছিল, এই জন্য আমি তাকে বিয়ের দিন দুঃখী দেখতে চাই না। যেটা শুনে মোকের ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি এসব কথা কিভাবে বলতে পারো। পেক মোকের কাছে এসে মিথ্যে সিম্প্যাথি দেখায় আর তাকে সরি বলে যে আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি। এটা শুনে মোক কিমের দিকে তাকায়, তারপর অন্যদিকে ফিরে নিজের চোখের জল লুকায়। নেক্সট সিনে আমরা পেক আর কিমকে দেখি, যেখানে পেক নিজেকে কিমের ওয়াইফ মনে করে আর তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিম তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, কারণ সে তাকে ভালোই বাসে না। আর এটা তাদের দুজনের একটা প্ল্যানিং ছিল। কিম পেকের কাছ থেকে সাহায্য চেয়েছিল মোকের দ্বারা তার ভাইকে কষ্ট দেওয়ার জন্য, আর তারা রিয়েল না, তারা সবার সামনে ফেক ম্যারেজ করেছিল। অন্যদিকে আমরা মোককে দেখি যে ভীষণ দুঃখী থাকে, এর জন্য টেসে যায় ফ্রেশিয়ার নেওয়ার জন্য, আর কিমের কথা মনে করে ভীষণ কাঁদে। এদিকে কিম তার বিয়ের দিন হোটেলে পেককে দেখে বাড়ি যাওয়ার জন্য তার প্যাকিং করে। তখন পেক তাকে বলে যে তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো, আমি তোমার ওয়াইফ হওয়ার প্রিটেন্ড করছি, অন্তত আমাকে রেসপেক্টটুকু দাও, যাতে আমার ফ্যামিলির লোকেদের মনে হয় যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। আর যখন তোমার মনে হবে যে মোকের থেকে তোমার বদলা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমাকে বলে দিও, আমি সারা জীবনের জন্য তোমার লাইফ থেকে চলে যাব। এদিকে মোক যখন তার রুমে আসে তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল, কারণ তার জন্য তার চিন্তা হচ্ছিল। উত্তরে মোক তাকে বলে যে আমার জন্য কারো আবার চিন্তা হতে পারে। ফ্ল্যাশব্যাকে আমরা আবার দেখি যে মোক যখন ছাদের ট্রেসে দাঁড়িয়েছিল তখন সেখানে কিম আসে, আর মোককে এভাবে ছাদের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে ভুল কিছু ভেবে বসে আর তাকে বলে যে সে এটা কি করতে যাচ্ছিল। যেটা শুনে মোক তাকে বলে যে তোমার কি মনে হয় আমি তোমার জন্য মরতে যাচ্ছিলাম? তুমি আমার লাইফে এতটাও ইম্পর্টেন্ট না যে তোমার জন্য আমি আমার লাইফ শেষ করে দেব। যেটা শুনে কিম অবাক হয়ে যায়, সাথে হার্টও। নেক্সট ডে মোক যখন অফিসে যায় তখন কিম তাকে ডেকে কোম্পানি থেকে রিজাইন করার কথা বলে, কিন্তু মোকও কোম্পানির অর্ধেক শেয়ার হোল্ডার ছিল, এর জন্য সে কিমকে বারণ করে দেয় আর তাকে 2-4 কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে থাদার মোকের জন্য চিন্তা হয়, কারণ কিমের থেকে ধোঁকা খাওয়ার পরেও সে সবার সামনে স্ট্রং হওয়ার প্রিটেন্ড করছিল। সিন শিফট হলে দেখা যায় মোক যখন থাদার বন্ধ হয়ে পড়ে থাকা বাড়ি পরিষ্কার করছিল তখন কেউ তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখন ওখানে কিম এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ সে ওখানে প্রমাণ খোঁজার জন্য এসেছিল। এরপর মোক যখন বাড়ি যাওয়ার কথা বলে তখন কিম তাকে বারণ করে যে একা গেলে বিপদ হতে পারে, কিন্তু মোক তার কোনো কথাই শোনে না। এই জন্য কিম তার হাত পা বেঁধে ওখানে জোর করে ফেলে রেখে দেয়, যার জন্য মোক তার উপর রেগে যায়। এরপর পরের দিন যখন মোক অফিসে যায় তখন কোনো কারণে তার মাথা ঘুরে যায়, যেটা দেখে তার কোওয়ার্কার প্যারেট হেল্প করে আর তার জন্য চিন্তাও করে, যেটা দেখে কিম জেলাস হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি যে কিম একটা মেয়েকে থাদার উপরে নজর রাখার জন্য তাকে তার অ্যাসিস্ট্যান্ট করে থাদার কাছে পাঠায়। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে মোক বাইরে কিছু আওয়াজ শুনে যখন দেখার জন্য যায় তখন সে গাছের উপরে কিমকে বসে থাকতে দেখে। ভয় পেয়ে যায়, কারণ কিম ওখানে তার সাথে দেখা করার জন্য এসেছিল, আর এই সব কিছুর চক্করে কিমের পা স্লিপ করে যায় আর মোকের উপরে পড়ে যায়।
তখন তাদের দুজনার অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। কিম মুককে তার খেয়াল রাখার কথা বলে, কিন্তু মুক তার কথায় পাত্তা দেয় না আর বলে যে তুমি অলরেডি পেকের সাথে বিয়ে করে নিয়েছো, তাহলে এখন আমার চিন্তা কেন করছো? যেটা শুনে কিম রুডভাবে মুককে বলে যে আমি আবার তোমার চিন্তা, ভুলভাল কথা ভাবা বন্ধ করো। এই বলেই সে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে সে স্যাড হয়ে যায় এবং মুকের কথা ভাবে। পরবর্তী দৃশ্যে মুক আর প্যারোট একটি লিফটে বন্ধ হয়ে যায়, যেখানে মুক অসুস্থ হয়ে যায়। তখন প্যারোট মুককে তার কাঁধে মাথা রেখে রিল্যাক্স করার কথা বলে, আর যখন লিফটের ডোর ওপেন হয় তখন এটা দেখে কিম অবাক হয়ে যায়, কারণ সে লিফটের বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি কিম পেককে তার সাথে উইনের বাড়ি শিফট হওয়ার কথা বলে, আর মুককে জেলাস ফিল করানোর জন্য ওই বাড়ি ওয়েডিং কাপলের জন্য রিনোভেট করার কথা বলে, কিন্তু মুক বারণ করে দেয়। এই জন্য কিম তাকে এই কথা বলে ব্ল্যাকমেল করে যে সে শিওর পজিশন থেকে থাদাকে সরিয়ে দেবে, যেটা শুনেই মুক তার কথায় রাজি হয়ে যায়। নেক্সট সিনে কিম দাও আর থাদার পিছু করার জন্য মুককে তার সাথে নিয়ে যায়। এদিকে দাও থাদাকে ওই বন্দুকের ব্ল্যাকমেল করে বারবার তার কাছ থেকে টাকা চাইছিল। এই জন্যই বন্দুক নিয়ে তাদের দুজনের মধ্যে টানাটানি করার সময় তাদের দুজনের ড্রেস খারাপ হয়ে যায়, আর তখনই ওখানে মুক আর কিম চলে আসে আর তাদের দুজনকে এভাবে দেখে অবাক হয়ে যায়। কিন্তু মুক এখনো থাদাকে দোষী মানতে রাজি হয় না। এরপরে কিম মুককে ইউমের বাড়ি নিয়ে আসে, যেখানে মুকের রাগ করা সত্ত্বেও কিম তাকে কিস করে নেয়, আর তারপরে তারা দুজনে তাদের ফিলিংসের উপরে কন্ট্রোল করতে না পেরে একসাথে নাইট স্পেন্ড করে। এরপরে নেক্সট ডে যখন মুকের ঘুম ভাঙে তখন সে লজ্জায় অফিসে যায় না, আর যখন কিম তার কাছে আসে তখন সে চাকু বের করে নেয়, যেটা দেখে কিম তার কাছে গিয়ে তাকে কাম ডাউন করার চেষ্টা করে আর তাকে কিস করে তার কোলে মাথা রাখে। এর জন্য তাদের দুজনেরই মন একে অপরের জন্য নরম হয়ে যায়। এরপরে সিন শিফট হয় এবং আমরা পেককে দেখতে পাই, যে প্যারোটকে সবার সামনে এক্সপোজ করার হুমকি দেয়, কারণ সে একবার থাদাকে কোম্পানিতে ঘাপলাবাজিতে হেল্প করেছিল টাকা দিয়ে। আর এই সব কিছুর সুযোগ নিয়েই পেক তাকে বলে যে সে যত তাড়াতাড়ি পারে মুককে যেন পটানোর চেষ্টা করে। এরপরে রাতে পেক কিমকে পটানোর চেষ্টা করে, কিন্তু কিম তাকে পাত্তাও দেয় না। পরবর্তী দৃশ্যে আমরা থাদাকে দেখি যে একটা ক্যাসিনোতে জুয়া খেলতো। মুকের তার উপরে সন্দেহ হয়, তাই মুক কিমের সাথে ওই ক্যাসিনোতে যায় তার ব্যাপারে একটা গ্যাংস্টারের কাছ থেকে খোঁজ নেওয়ার জন্য, যেখানে ওই গ্যাংস্টারের উপর কেউ অ্যাটাক করে দেয়। তো মুক আর কিম তার হেল্প করে, এর জন্য সে তাদের ফ্রেন্ড হয়ে যায়। আগে পেক কিমের উপরে রাগ করে, তাই কিম তাকে ভ্যাকেশনে নিয়ে যায়, যেখানে প্যারোট আসে মুককে নিয়ে। তো পেক প্যারোটকে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে তার সুযোগ নেওয়ার কথা বলে, কিন্তু প্যারোট তাকে বারণ করে দেয়। কিন্তু আগে যখন কিম প্যারোটের কাছে ড্রাগের শিশি দেখে তখন সে তার উপরে রেগে যায়, কিন্তু মুকের তার উপরে পুরো বিশ্বাস ছিল, যার জন্য কিম রেগে তাকে কিস করে নেয়, যেটা দূর থেকে প্যারোট দেখে নেয়। আগে পেক অসুস্থতার ভান করে কিমের সমস্ত অ্যাটেনশন তার দিকে করে নেয়, কিন্তু তাও সে কিমকে মুক আর প্যারোটের দিকে বেশি অ্যাটেনশন দিতে দেখে রেগে মুকের কাছে চোর পাঠায়, যে মুককে লাঠি দিয়ে মারতেই যাবে, কিন্তু তখনই তার সামনে কিম চলে আসে, যার জন্য সেটা তার মাথায় লেগে যায়। আগে হসপিটালে মুক যখন কিমকে সিম্প্যাথি দেখায় তখন পেক জেলাস হয়ে মুককে উদ্দেশ্য করে বলে
যে সে যেন তার হাজব্যান্ডের থেকে দূরে থাকে। আর তারপরে কিমকে হোটেলে নিয়ে যায়, যেখানে সে তার সেবা করার নাটক করে। এরপরে কিম যখন ওখান থেকে ফেরে তখন সে সোজা মুকের কাছে যায়, যেখানে কিম মুককে থাদার উপরে নজর রাখার কথা বলে আর কিমের উপরে ভরসা করার কথা বলে, সাথে সেই বন্দুক খোঁজার কথাও বলে। অন্যদিকে দাও যে বন্দুক লুকিয়ে রেখেছিল সে হঠাৎ বন্দুক কোথাও খুঁজে পায় না। তখন তার সন্দেহ থাদার উপরে যায়, কিন্তু এমনটা হয় না, কারণ বন্দুক থাদা না বরং পেক চুরি করেছিল। পেক কিমকে জিজ্ঞাসা করে যে থাদা যখন তার ভুল স্বীকার করে নেবে তখন সে কি মুককে বিয়ে করে নেবে, যে কথায় কিম কোনো অ্যান্সার দেয় না। তো পেক রেগে যায়, তার মাথায় শয়তানি একটা বুদ্ধি আসে, আর সেটা হলো যে সে যদি কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিম তাকে জীবনেও ছাড়তে পারবে না। এজন্য আগে সে দাওকে দিয়ে একটি ফেক প্রেগনেন্ট সার্টিফিকেট তৈরি করে আর আর্টিফিশিয়াল ভাবে প্রেগনেন্ট হয়ে যায়। এইদিকে মুকের শরীরও খারাপ থাকে আর তার বারবার ভমিটিং হয়। আগে পেক মুককে জেলাস ফিল করানোর জন্য তাকে বলে যে সে আর কিম বেবি নেওয়ার প্ল্যান করছে, যে কথা শুনে মুক দুঃখী হয়ে যায়। আর আগে তার যখন শরীর খারাপ থাকে তখন প্যারেট তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু কিম তাকে এমনটা করতে দেয় না। এই জন্য মুক পরে তার ফ্রেন্ডের সাথে ডক্টরের কাছে চলে যায়, যেখানে সে জানতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু সেই কথাই সবার থেকে লুকিয়ে রাখে। এমনকি সেই ব্যাপারে কিমকেও সে কিছু বলে না। তখন ওখানে পেক এসে মুককে তার প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট দেখিয়ে কাঁদে যে সে যেন তার হাজব্যান্ডের থেকে দূরে থাকে, যেটা দেখে মুক পুরোপুরি অবাক হয়ে যায় আর তার কাছে বলার মতো কিছুই থাকে না। কিন্তু আগে মুকের ফ্রেন্ড পেকের কাছে গিয়ে মুকের প্রেগন্যান্সির কথা তাকে বলে, যেটা শুনে পেক পুরো অবাক হয়ে যায়, কারণ সে আর্টিফিশিয়ালি প্রেগনেন্ট ছিল, কিন্তু মুকের সাথে এমনটা হয়নি। আগে কিম জানতে পারে যে মুককে বাঁচানোর সময় তার মাথায় যে চোট লেগেছিল সেটার জন্য যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। নেক্সট সিনে আমরা পেককে দেখি যে এবারে মুককে তার রাস্তা থেকে সরানোর জন্য একটা নতুন প্ল্যান তৈরি করে, যে সেই মার্ডারের বন্দুক লুকিয়ে মুকের বাড়িতে রেখে আসে। আর যখন কিম মুকের সামনে তার ক্যাবিনেট খুলে তখন সে ওখানে বন্দুক দেখে অবাক হয়ে যায়, সাথে মুকও, কারণ এখানে কিমের এটাই মনে হয় যে মুক ওই বন্দুক লুকিয়ে থাদার মার্ডারে হেল্প করেছে। আর এই সব কিছু চিন্তা করে কিম আগে অসুস্থ হয়ে যায়। আর যখন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় তখন আমরা দেখি যে তার চোখ ড্যামেজ হয়ে গেছে, যেটা দেখে মুক ভীষণ কাঁদে। তো পেক মুকের উপরে দোষ দেয় যে এই সব কিছু তার জন্য হয়েছে। আর এখানে কিমও মুককে ঘৃণা করতে শুরু করে। তারপর ওই বন্দুক ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়। আর এদিকে কিমের চোখে অপারেশনও হয়ে যায়, যেটা ঠিক হতে কিছুটা সময় লাগবে। কিম একা থাকার জেদ করে, তো পেককে ওখান থেকে যাওয়ার কথা বলে, যেটা দেখে মুক কিমের খেয়াল রাখার জন্য একটা বয়স্ক মহিলার সাথে কিমের বাড়ি যায়, যেখানে কিমের ফ্রেন্ড আসলে কিম তাকে বলে যে সে আর মুক কোনো দিনও এক হতে পারবে না, যেটা শুনে মুক ভীষণ দুঃখী হয়ে যায়। কিন্তু সে ওখানে কিছুই বলে না, কারণ সে চায় না যে কিম একথা জানুক যে সে এখানে আছে তার হেল্প করার জন্য। নেক্সট সিনে মুক সেই ক্যাসিনোর গ্যাংস্টারের কাছে যায় তার ভাইয়ের ব্যাপারে জানার জন্য, যেখানে সে জানতে পারে যে তার ভাই অনেকবার টাকার ঘাপলাবাজি করেছে কোম্পানি থেকে, যেটা শুনে মুকের ভীষণ খারাপ লাগে, কারণ সে এটা ভাবতেই পারেনি যে তার ভাই এমনটা করতে পারে। এরপর মুক ওখান থেকে সোজা কিমের কাছে গিয়ে তাকে অনেক কষ্ট করে বোঝায় যে সে ওই বন্দুক রাখেনি,
এরপর ওখানে যখন পেক আসে তখন কিম তাকে ব্রেকআপ করার কথা বলে। তো পেক কিমকে জোরে স্ল্যাপ মারে আর তাকে তার প্রেগন্যান্সির কথা বলে। এটা শুনে কিম পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এটা সম্ভবই ছিল না। কিম মুককে বলে যে সে কোনোদিন পেকের কাছেই যায়নি। এদিকে পেক জানতে পারে যে মুক আর কিম একসাথে থাকে। নেক্সট ডে পুলিশ মুককে অ্যারেস্ট করে, কারণ থাদার সাথে সাথে মুকের নামও সন্দেহের লিস্টে চলে এসেছিল। পুলিশ বন্দুকের উপরে থাদার ফিঙ্গারপ্রিন্ট পায়। তো মুক ফোন করে থাদাকে পুলিশ স্টেশনে ডাকে, কিন্তু থাদা পুলিশ স্টেশনে আসতে কোনো মতে রাজি হয় না। তারপর কোনো কারণে মুকের সাথে কিমের ঝগড়া হয়ে যায়, যার জন্য মুক তাকে ধাক্কা দিয়ে দেয়। তো কিমের মাথায় আবারও চোট লাগে, কিন্তু এবারে তার দৃষ্টিশক্তি ফিরে আসে আর এই কথা সে সবার থেকে সিক্রেট রাখে। এরপর কিম একটা নতুন প্ল্যান তৈরি করে। তো গ্যাংস্টার তার সাথ দেয়। পরবর্তী দৃশ্যে থাদা পুলিশের থেকে বাঁচার জন্য সেই গ্যাংস্টারের কাছে যায় হেল্প নেওয়ার জন্য, যেখানে সে মুককে টাকা নিয়ে আসার কথা বলে, যাতে সে সারা জীবনের জন্য এখান থেকে চলে যেতে পারে। কিন্তু সে এখনো তার দোষ স্বীকার করেনি, যার জন্য মুক তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে। এখানে গ্যাংস্টার মুককে নেওয়ার কথা বলে, তো থাদা মুককে তার দিকে ধাক্কা দিয়ে দেয়, যার জন্য মুক ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখন ওখানে কিম এসে থাদাকে শিক্ষা দেওয়ার জন্য তার পায়ে শুট করে দেয়। তো থাদা তার সমস্ত দোষ স্বীকার করে নেয় যে সেই তার বোনকে মেরেছে। এরপর কিম যখন মুককে সামলাতে যায়, তখন এই সব কিছুর সুযোগ নিয়ে থাদা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে কোনোভাবে পুলিশ তাকে ধরে নেয়। তখন মুক ভীষণ ভেঙে পড়ে এই নিয়ে যে সে কিমের উপরে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছে। আগে কিম একইভাবে অন্ধ হওয়ার অ্যাক্টিং করে, যাতে সে এটাও জেনে যায় যে পেক কেমন ধরনের মেয়ে, কারণ থাদা তাকে এই কথা বলে দিয়েছিল যে তার সমস্ত প্রমাণ লুকোনোর পিছনে পেকের হাত আছে। কিম পেকের সামনে ভালো সাজার অ্যাক্টিং করে যে সে তার বাচ্চা দুজনেরই খেয়াল রাখবে। তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। নেক্সট সিনে থাদা পেককে কল করে আর তাকে জেল থেকে বের করানোর কথা বলে। পেক তাকে মিথ্যে কথা বলে দেয় যে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ মুক পুলিশকে দিয়ে দিয়েছে, যেটা শুনে থাদা মুকের উপর ভীষণ রেগে যায় আর পেক ইচ্ছে করে জেল থেকে তাকে বের করে দেয়, যাতে সে মুকের উপরে অ্যাটাক করতে পারে। আর এদিকে কিমের উপরে করা সিকিউরিটি দিয়ে দেয়, যাতে সে কোনোভাবে মুকের সাথে দেখা না করতে পারে। অন্যদিকে থাদা মুকের উপরে বন্দুক নিয়ে অ্যাটাক করতে যায়, যে বোন শুরু থেকেই তার সাথ দিয়েছিল। কিন্তু কিম সবার চোখে ফাঁকি দিয়ে কোনোভাবে ওখানে এসে মুককে বাঁচিয়ে নেয়। আর পুলিশ এসে থাদার গল্প ওখানেই শেষ করে দেয় এবং কিম যে অন্ধ না এ কথাও সবাই জেনে যায়। আগে কিম মুকের প্রেগন্যান্সির কথা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। এর জন্য পেক মুকের বাচ্চার ক্ষতি করার জন্য তাকে কিডন্যাপ করে নেয়। আর তখনই ওখানে পেকের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে পেককে এমনটা করতে দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর এই সব কিছুর মধ্যে সে পেককে ধাক্কা দিয়ে দেয়। তো পেক ওখানে পড়ে যায় আর সে তার বাচ্চাকে হারিয়ে ফেলে, যার পরে সে তার সমস্ত ভুল বুঝতে পারে আর মুককে সমস্ত কিছুর জন্য সরি বলে। সাথে সে ইমোশনাল হয়ে মুককে বলে যে সে কিমকে ছাড়া থাকতে পারবে না। তো মুক ডিসাইড করে যে সে কিমকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। এর জন্য আগে সে অফিসের সমস্ত দায়িত্ব কিমকে দিয়ে বলে যে সে তার বাচ্চাকে একাই বড় করবে আর তার বাচ্চার সাথে কিমকে সবসময় দেখাও করতে দেবে, যেটা শুনে কিম ভিতর থেকে অনেক দুঃখী হয়ে যায়। কিন্তু সে সবার সামনে এটা প্রকাশ করে না। থাদার হেল্প করার জন্য পেকেরও কিছু বছরের জন্য জেল হয়ে গিয়েছিল, কিন্তু যাবার আগে সে কিম আর মুককে এক করার কথা ভাবে, কারণ সে জানতো যে কিমের জীবনে মুকের জায়গা আর অন্য কেউ নিতে পারবে না।
এই জন্য সে আগে মুখকে মিথ্যে কিডন্যাপ করার নাম করে ওয়েডিং ড্রেস পরিয়ে কিমের কাছে নিয়ে আসে, যেখানে কিম তাকে বলে যে সে কোনোদিনও তাকে ছাড়া থাকতে পারবে না আর সব সময় তার বাচ্চার আর তার খেয়াল রাখবে। এই বলে সে মুখকে কিস করে। তো মুখ পেককে থ্যাঙ্কস বলে, কারণ সে শেষ পর্যন্ত তার জন্য কিমকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। লাস্ট সিনে আমরা দেখি যে কিম আর মুখ একটা বিচে খুব সুন্দর টাইম স্পেন্ড করে, যেখানে তারা দুজনে অনেক বেশি খুশি থাকে, কারণ ফাইনালি এত বাধা বিপদ পেরিয়ে তারা দুজনে এক হয়ে গিয়েছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ড্রামা দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।